তো গাইস জাস্ট এখানে একটা ট্রেড নিয়েছি পুট সাইডে ক্রুড অয়েলে। তো মার্কেট অ্যানালাইজ করছি যে এখান থেকে আমি এক্সপেক্ট করছি যে এখান থেকে মার্কেট নিচে যাবে, যেহেতু এত সুন্দর সেলিং দিয়েছে। তো সেই বেসিস আমি ট্রেড নিয়েছি। স্টপ লস থাকবে ইএমআই পর্যন্ত। তো দেখা যাক গাইস। তো মার্কেট তো অলরেডি লস দেখাচ্ছে, বুঝতে পারছো গাইস। তো সিন করছি, ভালো করে দেখছি কি হতে পারে এখানে। সেলিং সাইডে এসছে লজিক, ফুল সেল হয়েছে, এবার ওখান থেকে ব্যাক নিচ্ছে। তো গাইজ চলো, কোনো ব্যাপার না। এন্ট্রি যখন নিয়েছি আমি ঠিকঠাকভাবে অ্যানালাইজ করে সাপোর্ট জোন এটা আছে, আমি দেখছি কি করা যায় এখান থেকে। যেটা করবো সেটা আপডেট তোমরা দেখতে পাবে, আমি কি করব অসুবিধা নেই, তোমাদের সাথে আপডেট দেবো। স্টপ লস আছে আমার, যদি যায় তা প্রায় অনেকটা পয়েন্ট চলে যাবে, এবার এত পয়েন্ট স্টপ লস দেওয়া যাবে না। মার্কেট বুঝতে পারছো গাইজ, আই থিঙ্ক ট্র্যাপ করবে আমাকে। আমি তারা আই থিঙ্ক ট্রেড নিয়ে নিয়েছি, আমাকে ট্র্যাপ করে দিতে পারে। কিন্তু এত সুন্দর সেলিং হওয়ার পর মার্কেট দেখতে চল্লিশ 1100 টাকার উপর লস দেখাচ্ছে অলরেডি, কিন্তু ইএমআই পর্যন্ত আমার মানে সেলিং এক্ষুনি আসবে না তাড়াতাড়ি। ইএমআই নিচে পর্যন্ত আমার স্টপ আছে। এখানে দেখতে পাচ্ছি কল সাইটটাও সাথে করে অ্যাড করে রেখেছি, কারণ কলের প্রিমিয়ামটাও আমি দেখি সবসময় সেফটি পারপাস। দেখতে পাচ্ছ গাইস, পুরো 1100 টাকা এক্ষুনি দেখাচ্ছিল, সেটা আবার 200-300 টাকায় চলে এসছে। এত সুন্দর সুন্দর সেলিং এসছে ওপর থেকে। যদি এবারে বায়ার চেষ্টা করছে ওপরে নিয়ে যাবার, বায়ার যদি পারছে না, এবার যদি সেলারও যদি নিচে না নিয়ে আসতে পারে, তাহলে বায়ার অবভিয়াসলি ওপরে নিয়ে চলে যাবে মার্কেটকে। বায়ার আর সেলার ফাইট হচ্ছে এখন। তো মাঝখানে আমি ফেসে গেলাম আজকে। মানে আমি ট্রেড নিয়ে নিয়েছি, চলো দেখা যাক। বড় টাইম ফ্রেমে দেখছি ভাই 4 ঘন্টাতে যে কী বলতে চাইছে মার্কেট। এটা এখান থেকে এটা একটা সেলিং জোন আছে মার্কেট, এর ওখান থেকে সেলার অ্যাক্টিভ আছে। আর এত সুন্দর রেড ক্যান্ডেল, বুঝতে পারছো গাইস, ওই বেসিসে আমি ট্রেডটা নিয়েছি যে আর একটা এখান থেকে স্পাইক মারতেই পারে নিচে। তো দেখতে পাচ্ছ গাইস, এই জন পর্যন্ত আসতেই পারে, তো সেই বেসিস আমি ট্রেডটা নিয়েছি। তো দেখা যাক, চলো গাইস। তো প্রফিটে চলে এসেছি, 1100 টাকা লস দেখাচ্ছিল এক্ষুনি, বাট প্রফিটে চলে এসে দেখতে পাচ্ছ গাইস গ্রিন দেখাচ্ছে। গ্রিন যখন হয় ভালো লাগে দেখতে, বাট বুঝতে পারছো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ঠিক রাখতে হবে। কোনো মোহমায়া কিছু না, যদি লস হয়ে যায় তো অ্যাকসেপ্ট করতে হবে, কোনো ব্যাপার না। এখানে সেলার যদি এবারে ক্যান্ডেল রেডি করে নিচে আনতে না পারে, তাহলে এখানে বায়ার স্ট্রং হয়ে যাবে। তো আমি বায়ারের প্রিমিয়াম মানে কল সাইটের প্রিমিয়ামটাও দেখছি, যদি কল সাইটে কিছু মনে হয় তো আমি কল সাইটে ট্রেড নিয়ে নেব। তো জাস্ট ট্রেড তো নিয়েছি, ট্রেডটা আমার চলছে অলরেডি। হুম, আই থিঙ্ক এসএল নিয়ে নেবে। এত সময় এখন একটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার কথা, বাট তাও এখনো হচ্ছে না। তার মানে এখানে কল সাইডে যাবে ওপরে, মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানাবে, দেন বানিয়ে উইক যারা সেলার আছে তাদেরকে স্টপ লস খাবে, খেয়ে তারপর দেন নিচে আসবে। তো মনে হচ্ছে এরকমই হবে। প্রাইজ অ্যাকশন তাই বলছে, মনে হচ্ছে বলতে পুরোটা আমি পুরো প্রাইজ অ্যাকশনের ওপরেই বলছি সব কিছু, হোপলেস কিছু নেই, প্রেডিকশান করছি সেই বেসিস বলছি। তো ইএমআই পর্যন্ত স্টপ লস আছে, কোনো ব্যাপার না, লস দিয়ে দেবো, লস অ্যাকসেপ্ট করে নেব। ছোটো লসে বেরিয়ে আসা মার্কেট থেকে খুব দরকার, নাহলে প্রফিট করা যাবে না। হয়তো একদিন বড় লস হয়ে গেল আর 10 দিন প্রফিট করছো, কিন্তু প্রফিটগুলো অল্প আর লসটা বেশি, তাহলে চাপ হয়ে যাবে। এখানটা উইক তো বানাচ্ছে গাইস, দেখা যাক, যদি স্পাইক দেয় তো ভালো। আমি এখনও ফুট সাইডে আছি, এক্সিট মারিনি, যেহেতু স্টপ লস আমার এখনও আমি যতটা পারবো ততটা আছে। এত সুন্দর সুন্দর প্রাইজেশন তৈরি করছে, মানে মার্কেটকে ডাকছে এখানে। এখানে সেলিং সাইডে ডাকছে কাস্টমারদের, মানে আমাদের মতো ছোটো ছোটো রিটেলার যেন সেলিং সাইডে আসে, তারপরে আমাদের স্টপ লস খাবে। ওই জন্য দেখো সেলিং দেখাচ্ছে কিন্তু সেলিং দিচ্ছে না, দেখো সেলিং দেখাচ্ছে। এত সময় ক্যান্ডেল হয়ে যাওয়ার কথা, এত সুন্দর সুন্দর সেলিং এসছে গাইস। তোমরা ট্রেড করতে পারো এরকম। এটা হচ্ছে ক্রুড অয়েল, আমি ইভিনিংয়ের পর এখানে ট্রেড করি, কখনো সকালেও করি। মোটামুটি 9টার থেকে শুরু হচ্ছে, আজ 11:30 পর্যন্ত ক্রুড অয়েল চলে। তোমার যখন তোমাদের ইচ্ছা, তখন তোমাদের টাইম, তখন তোমরা ট্রেড করতে পারো। আর এটা ইন্ডেক্সের মতো অতটা ভোলাটাইল না, মানে এখানে লসটাও সীমিত থাকে আর লাভটাও সীমিত থাকে, বাট কোয়ান্টিটি একটা লট থাকে, সেই একটা লটে কোয়ান্টিটি থাকে 100 খানা, এটা মাথায় রাখতে হবে। মানে একটা পয়েন্ট মানে 100 টাকার লাভ, একটা পয়েন্ট মানে 100 টাকার লস, এটা মাথায় রাখতে হবে একটা পয়েন্ট ওঠানামা করাতে।
মোটামুটি একটা লট কিনতে 20,000 টাকা মতো ইনভেস্ট করতে হয়। এটাতে আমার আই থিঙ্ক 17,000 18,000 টাকা এরকম ইনভেস্ট আছে। তো গাইজ বুঝতে পারছো এত সময় ইন্ডেক্স হলে কখন স্টপ লস নিয়ে নিত বা কখন টার্গেট দিয়ে দিত। ইন্ডেক্স খুব রিস্ক। ব্যাঙ্ক নিফটি যবে থেকে এক্সপায়ারি হয়ে গেছে তখন তবে থেকে আমি আর ইন্ডেক্সে খুব কমই করি। নিফটি ফিফটি মাঝে সাঝে করা হয়, না হলে স্টকে আর এই কমোডিটি মার্কেটে করছি ট্রেড। মাঝখানে ব্যাঙ্ক নিফটি তো কি বলবো পুরো হয়ে গেল। এখন নিফটি ফিফটিতে আমি ট্রেড নিই না, খুব কম সংখ্যক নিই, ভ্যালিডিটি নেই। মানে মার্কেটে যদি ভ্যালিডিটি না থাকে তাহলে কি করব, ওটা আমার করবে তবেই তো ভালো লাগবে। ভলিউম দরকার না। দেখতে পাচ্ছ গাইস, সেলিং এখনও পর্যন্ত প্রাইজেশন তৈরি করছে, কিন্তু কিছু করতে পারছি না। ট্রেডটা নিয়েছি অনেক সময় হয়ে গেছে গাইস, বুঝতে পারছো প্রায় 7 মিনিটের ওপরে চলে গেল একটা ট্রেড নিয়েছি। ধৈর্য রাখতে হচ্ছে। চলো সাথে থাকো গাইস, আপডেট তোমাদেরকে জানাবো। মনে হচ্ছে এসএল এবারে নিয়ে নেবে। দেখো গাইস, কলিং সাইটে মার্কেট উঠছে, এটা হচ্ছে এর ওপরে যদি চলে যায় তাহলে মার্কেট বুলিশ হয়ে যাবে। তো চলো গাইস দেখা যাক। হুম, মার্কেট ওপরে উঠে যাবে। হুম, আমাকে কল সাইডে ট্রেড নিতে হবে, পুট সাইড থেকে এক্সিট মারতে হবে। এখান থেকে সাপোর্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ গাইস, এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়েছে, নাহলে এত সময় ওপর মার্কেট কখন সেলিং চলে আসতো। তো গাইস 17,500 টাকা ইনভেস্ট করা আছে। প্রতিটা ক্যান্ডেল নিচে তৈরি হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল, কোনো ভলিউম নেই, সব প্রথম ক্যান্ডেলটা উপরে তারপরে নিচে। এবার যদি সেলিং না আসে গাইস, তো এখানে বাইং অ্যাক্টিভ হয়ে যাবে, প্রাইস অ্যাকশন তাই বলছে। দেখতে পাচ্ছ গাইস, সেলিং ক্যান্ডেলগুলো দেখো যেখানে আমি ট্রেড নিয়েছি, প্রত্যেকটা ক্যান্ডেল মানে কি বলবো নিচে নিচে নিচে। চলো আমি এখানে সেল করে দিয়েছি গাইস। আচ্ছা এটা কল আছে, সেল হয়নি এখনো। চলো সেল হয়ে গেছে। এবার এখানে আমি কল সাইডে ট্রেড নিয়েছি, প্রাইস অ্যাকশন হিসাবে আমি কল সাইডে ট্রেড নিয়েছি। এটাতে গাইস ট্রেড নিতে থেকে আমি গ্রিনে চলে এসেছি, আমি কিন্তু সেলিং সাইড থেকে বেরিয়ে সেলিং সাইড থেকে বেরিয়ে এসে গাইস আমি দেখেছো বাইং সাইডে ট্রেড নিয়েছি, মানে যেই সেই আমি দেখেছি অপশান যে কোনো অপরচুনিটি আমার মিস হয়ে যাচ্ছে, আমার ডিসিশন ঠিক না, ওই জন্য বেরিয়ে এসেছি সাথে সাথে। সাথে সাথে বেরিয়ে এসে আমি কল সাইডে ট্রেড নিয়েছি। কল সাইডে ট্রেড নেওয়ার লজিক হচ্ছে যে এখানে যে সেলারগুলো অ্যাক্টিভ ছিল, যারা আমার মতো ছোটো ছোটো রিটেলার যারা টাকা লাগিয়েছিল, তাদের সেলিং মানে এসএল হান্ড হবে, ওই জন্য আমি এখানে নিয়েছি। কারণ এসপাইকে মার্কেট ওপরে চলে যাবে, আর তাছাড়া এখানে নিচে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, ওই মেসেজ আমি সেলিং সাইড থেকে এসে ব্যাঙ্ক সাইডে ট্রেড নিয়েছি। তো ট্রেড নেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছ প্রফিট দেখানো শুরু করে দিয়েছি অলরেডি। আমার ওই ট্রেডটাতে আই থিঙ্ক কত লস হবে, 500-600 টাকার মতো লস হতে পারে। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ইএমআই টাস্ট হওয়ার আগেই। দেখতে পাচ্ছ গাইজ হিউজ পরিমাণে সেলিং, মানে কি বলবো যত সব ছিল সব এক্সিট করে দিয়েছে, আউট করে দিয়েছে মার্কেট। তো আপাতত আমার 1200-1300 টাকা লাভ দেখাচ্ছে আপাতত এখানে টোটাল, মানে বাইং সাইডে। ওদিকে কত লস আছে সেটা আমি অতটা আমি এখনও দেখিনি, বাট 500 টাকা আই থিঙ্ক হবে। তো আমি হোল্ড করবো এখনও, কারণ এখানে সেলিং, এখানেও সেলারের অ্যাক্টিভ আছে, তো এখান থেকে যদি এদের স্টলস খায় তো মার্কেট আরও ওপরে যেতে পারে। তো সেই বেসিস আমি হোল্ড করছি, আমার স্টলস দেওয়া আছে পয়েন্ট। তো চলো গাইস দেখা যাক। তো গাইস প্রফিট চলছে আপাতত 1100 টাকা।
তো চলো টার্গেট এবার বাড়ানোর পালা, আমি এখান থেকে টার্গেটটাকে বাড়াবো, কারণ ফুড সাইডে এখনও অনেক স্টলস বাকি আছে, ওই জন্য আমি এখান থেকে টার্গেটটাকে বাড়িয়ে নেব। চলো টার্গেট বাড়িয়ে নিলাম। মোটামুটি আমার আগের ট্রেডটাতে 720 টাকা লস হয়েছে, এই 740 টাকা। তো এই ট্রেডটাতে আমার দেখা যাক কত টাকা প্রফিট করতে পারি। আপাতত 2000 টাকা। চলো গাইস, আমি ট্রেড থেকে এক্সিট মেরে নিয়েছি। আজকে টোটাল আমার এই ট্রেডে 2300 কত টাকা লাভ হয়েছে, আর টোটাল ওভারঅল লস হয়েছে 1600 টাকা।